এটা হচ্ছে আমাদের রিসোর্ট লামা হিল স্টেশন অ্যান্ড বেস ক্যাম্প। আমরা যাচ্ছি আমাদের পড হাউসে। হ্যাঁ, মেঘালয়। পড হাউস তো আপনাদের দুইটা আছে না? চারটা। হ্যাঁ, উপরে দুইটা আছে। কালকে এখানে পড়ে গেছিলাম আমি। পড়ে আমার অবস্থা খারাপ। আসগর ভাই, কি অবস্থা আপনার ভাইয়া? একটু ঢুকে নিচে নামতে। এই যে আমরা যাচ্ছি এখন। নাইস, বিউটিফুল, হোয়াট এ ভিউ। আমার লাল শাড়ির সাথে ভালো হবে না? হ্যাঁ, এগুলো কি আপনাদের? এই দুটো নিচের গুলো আমাদের। ওই সামনের দুটো আপনাদের? এই যে হচ্ছে ভিউ এখানকার। নিচে নামতেছি এখন। নিচ থেকে ভিউ হচ্ছে এমন। সামনে যেগুলো দেখা যাচ্ছে সবগুলাই এই রিসোর্টের। এদিকে এটাতে আছি আমরা। একটু পরে রুমটু দেখাবো। এখন বাজে বিকেল 3:36। একটু ঘুরতে বের হলাম, জানি না কোথায় যাব। যে রিসোর্টে আমরা আছি এটার একটু ঘুরে দেখাবো। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, ওইখানে যাব। যে এটা হচ্ছে তাদের আরেকটা কট রুম। ঠান্ডা দিয়ে দেবো না? ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। এটা লামা হিল স্টেশনারি আর একটা আরও কিছু কটেজ এবং রুম আছে এখানে। এখানে কেউ থাকে? ও আচ্ছা, এটা হচ্ছে কমন ওয়াশরুম। এগুলো হচ্ছে কমন ওয়াশরুম। আপনি যদি পড হাউসে থাকেন তাহলে অ্যাটাচড বাথরুম পাবেন, বাট যদি গ্রুপে আসেন তাহলে এই ধরনের রুমে থাকলে তখন আর অ্যাটাচড বাথরুম হবে না, তখন কমন বাথরুম ইউজ করতে হবে। ইচ্ছে ডানা, এইটার নাম হচ্ছে ইচ্ছে ডানা। সুন্দর রাস্তা করে দিয়েছিল। অনেক সাবধানে নামতে হবে, যদিও আমার জুতার গ্রিপ অনেক ভালো, ট্রেকিং শু। তারপরে এই যে এই ধরনের টেন্টেও ক্যাম্পিং করা যাবে। একটা মাচাঙর দেখা যাচ্ছে এখানে, বসে হয়তো রাত্রে আড্ডা দেওয়া, জানি না এটা ভালো নাকি। ভেঙে যাবে, এটা আসলে পুরাতন হয়ে গেছে। এর উপর উঠতে তো জাম শেষ হয়ে যাবে, কখন কি নামবেন। পাহাড়ের নিস্তব্ধতা আসলে অনুভব করতে পারতেছি এখানে আসার পরে। চারপাশে ঝিঝি পোকার শব্দ। আমি একটু চুপ থাকতেছি আপনাদের জন্য, দেখেন আপনারা শুনতে পান কিনা।
এবং ইন্টারেস্টিংলি এই সোজা চাঁদ চাঁদ দেখা যাচ্ছে, জানি না ক্যামেরায় আসতেছে কিনা। এটুকু পর্যন্তই আইছি, ওদিকে আর নাই। এখানে আরো দুটা পড হাউস, এখানে বসার ব্যবস্থা আছে। আমাদের দুইটা হচ্ছে উপরের দুইটা, আর এটা হচ্ছে নিচে। এই যে লাভ পয়েন্ট, এখানে দাঁড়াও। হ্যাঁ, পাহাড় কেটে কেটে এগুলো বানাচ্ছে। ও জেনারেটর এখানে। ও এখানে এই যে আরেকটা ভিউ পয়েন্ট আছে। ও লাইট দেখা যাচ্ছে, চেয়ার। কে চলছিল দেবে আমাদেরকে? এই যে সুন্দর ভিউ পয়েন্ট। ওয়াও, ওই যে দেখা যাচ্ছে উপরে আমাদের। এখন উপরের দিকে এখানে উঠতেছি। এখানে একটা ছবি তুলতে হবে। আরেকবার দেখাই আপনাদের, বিউটিফুল। অনেক পড়তে হবে। এই যে এটা কি কি ধরনের আপনি জানেন না, ঘোলা হয়ে আছে একদম। এখান থেকে ভিউ কিছু দেখা যাচ্ছে না আসলে কুয়াশার কারণে। এটার নাম হচ্ছে মেঘপুঞ্জি, মেঘালয় আর মেঘপুঞ্জি দুটো পাশাপাশি। আমরা আসছিলাম গতকাল দুপুরের দিকে। এখানে যে আরেকটা হচ্ছে, যারা গ্রুপ ট্যুরে আসে তারা এই ধরনের রুমে থাকে, মেঘবালিকা। রিস্কি আসলে, পিচ্ছিল হয়ে আছে, হাঁটতে একটু কষ্ট হচ্ছে। স্লিপারি যদি একবার পড়ে যায় অবস্থা খারাপ হয়ে যাবে। এই যে সূর্য উঠতেছে। এদিকে তাদের একটা ভিউ পয়েন্ট আছে এবং ভালো ছবি উঠানো যায় এখানে। একদম কুয়াশা। আমরা আছি এখানে, একটা কটেজ আছে, পড হাউস সেখানে। আর এদিকে অনেকগুলা
কটেজ আছে অন্যান্য রিসোর্টের, বাট কিছুই দেখা যাচ্ছে না এখন। এদিকে হালকা সূর্য দেখা যাচ্ছে। আমরা এখন আমাদের রিসোর্ট থেকে চেক আউট করে যাচ্ছি মিরিঞ্জা বাজার, দেন সেইখান থেকে আমরা চাঁদের গাড়ি নিয়ে যাব চকরিয়া, দেন চকরিয়া থেকে যাব আমরা কক্সেস বাজার। এই দেখেন এই একটা এত খাট, তার মধ্যে যদি আবার চাঁদের গাড়ি ওঠে বা নামে, দেখেন কি অবস্থা। হেঁটে যাওয়ার জন্য বলা হয়েছে। এটা মেরে হেঁটে যাও। হ্যাঁ, আমরা এই একটা পাশ দিয়ে রাস্তা আছে, সেদিক দিয়ে যেতে চাচ্ছি। একটা ইন্টারেস্টিং বিষয়, গতকালকে আসার সময় আমাদের এক চাঁদের গাড়ি হচ্ছে লিফট দিছে। এখানে হেঁটে আসার থেকে চাঁদের গাড়িতে আসা খুবই রিস্ক, কারণ এতই ঢালু অনেক জায়গায় জায়গায় যে আসলে গাড়ি যে কোনো সময় ব্রেক ফেল করতে পারে। হ্যাঁ, দেখেন কি খারাপ পাহাড়। আর আরেকটা টিপস হচ্ছে যে পাহাড়ে কখনোই তাড়াহুড়া করে ওঠা যাবে না, তাইলে আপনি খুব দ্রুত টায়ার্ড হয়ে যাবেন। ঠিক আছে, এখন আর ভিডিও করবো না। নেক্সট ভিডিও করবো হচ্ছে মিরিঞ্জা বাজারে গিয়ে, অথবা চকরিয়া থেকে কক্সেস বাজার যাওয়ার ভিডিও